বসুন্ধরা আবাহনী ফিফার নিষেধাজ্ঞা মুক্তির অপেক্ষায় রেখেছে। বিপাকে পড়লেও নির্ধারিত সময়ে লিগ শুরুর প্রতিশ্রুতি বাফুফের। তবে এই মৌসুমে হচ্ছে না চ্যালেঞ্জ কাপ, জানিয়েছেন সভাপতি তাবিথ আউয়াল। এদিকে আসিয়ান কাপে অংশগ্রহণ নিশ্চিতের জন্য ফিফার দিকে তাকিয়ে বাফুফে। এরপরেই সেপ্টেম্বর অক্টোবর উইন্ডো নিয়ে পরিকল্পনা চূড়ান্ত করবে ফেডারেশন। মৌসুম শুরুর আগে বিপাকে বাফুফে। বসুন্ধরা কিংস ও আবাহনীর ফিফার নিষেধাজ্ঞা মুক্তির অপেক্ষা। ফেডারেশনের ডেডলাইন 19 আগস্ট। সিদ্ধান্ত হয়েছে এবার চ্যালেঞ্জ কাপ হচ্ছে না। তবে নির্ধারিত সময়ে লিগ শুরু করতে চায় ফেডারেশন, বিকল্পও ভেবে রেখেছে। ট্রেডিশনাল যে চ্যালেঞ্জ কাপটা আমাদের সিজনের আগে আমরা করতাম, সেই চ্যালেঞ্জ কাপটা এবার আর হচ্ছে না। আমরা সেই চ্যালেঞ্জ কাপটা হয়তো অন্য একটা নামে ইভেন্টটা হবে, বাট অন্য নামে অন্য তারিখে হবে। এখনও পর্যন্ত 13টা টিমকে ধরে রেখেছি, বাট 19 তারিখের পরে অফকোর্স আমরা ফাইনাল টিম জানতে পারবো। সেই তারিখটা বদলাচ্ছে না, খেলার তারিখটাও কিন্তু আমরা বদলাতে এখনও চাচ্ছি না। লিগ কমিটির সঙ্গে আলোচনা সেরেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। টুর্নামেন্ট ও লিগের ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ফেডারেশন। কোন স্টেডিয়ামে খেলাগুলো হবে, এবার কে কোন দায়িত্ব পাবে, ট্রান্সপোর্টেশন আছে, ফ্যানরা আছে, মাঠ পরিচর্যার ব্যাপারে আছে। তো একটা মনে করেন প্রি সিজন মিটিং দরকার ছিল, যেটা আজকে আমরা আলোচনার মাধ্যমে মনে করি অনেকটা সমস্যা আমরা সমাধান করতে পেরেছি। নতুন করে আমরা চাঁদপুর এবং গোপালগঞ্জের দিকে তাকিয়ে আছি। ফিফা আসিয়ান কাপ থেকে ভারত নাম প্রত্যাহার করায় বাংলাদেশের জন্য সুযোগ। আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ নিশ্চিতের অপেক্ষায় বাফুফে। ফিফা যখন অফিসিয়ালি বাংলাদেশকে রেকগনাইজ করবে অ্যাজ আ পার্টিসিপেন্ট ইন দি আপকামিং আসিয়ান সিরিজ, তখন আমি এটা নিয়ে একটা বক্তব্য রাখতে পারবো। আরও দুইটা প্ল্যান অল্টারনেটিভ আমাদের ছিল, সেগুলো এখনও রয়েছে সাসপেন্ডেড আকারে। আমরা ফাইনাল সিদ্ধান্ত ফিফা থেকে পাওয়ার পরেই সবার সাথে আমরা শেয়ার করতে পারি। সাফের আগে ফিফা উইন্ডোতে সর্বোচ্চ ম্যাচ নিশ্চিত করতে চায় ফেডারেশন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।